السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، نعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. প্রিয় উপস্থিতি, প্রিয় দিনী ভাইয়েরা, বিগত সপ্তাহের ন্যায় আজকে ইনশাআল্লাহ আমরা উসুলুল ঈমান থেকে ক্লাস নেব। আমাদের ইতিপূর্বে ঘোষণা হয়েছে আমরা সম্মানিত শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি রচিত একটি তাওহীদের কিতাব, যে কিতাবের নাম হলো উসুলুল ঈমান, আমাদের হাতের সামনে রয়েছে উসুলুল ঈমান। এই কিতাব থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লাস করব। আমরা একটি ক্লাস নিয়েছি, অথবা আমাদের একটি পর্ব ইতিপূর্বে হয়েছে, যেখানে আমরা প্রাথমিক কথাগুলো বলেছিলাম, বিশেষ করে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহর পরিচিতি, তার দাওয়াতের পদ্ধতি এবং তার দাওয়াতের ব্যাপকতা, এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয়েছিল। সাথে আমাদের কথা হয়েছিল যে আমরা যে কিতাবটি পড়ব, যে বইটি পড়ব, সেটি মূলত কি বিষয়ে লেখা হয়েছে। আমরা নাম শুনে কিন্তু বুঝতে পেরেছি উসুলুল ঈমান। উসুল, আসল, এটি কিন্তু বাংলাতেও বলে আসল। আসল মানে আসল। আর ঈমান, ঈমান মানে ঈমান, ঈমান মানে বিশ্বাস। তাহলে ঈমানের আসল বিষয়, যদিও ঈমানের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, ঈমানের রোকন রয়েছে, যে 6টি রোকন, প্রসিদ্ধ রোকন আমরা জানি। সম্মানিত শেখ তার কিতাবে ঈমানের যে রোকনগুলো, সেগুলো নিয়ে তিনি ব্যাপক আলোচনা করেননি, বরং তিনি ঈমানের যে আরো মৌলিক কিছু দিক রয়েছে, তার কিছু দলিল রয়েছে, প্রমাণপুঞ্জি রয়েছে, যার ভিত্তিতে ঈমান মজবুত হয়, সেই বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন। এই জন্য গত ক্লাসে আমরা বলেছিলাম যে সম্মানিত শেখ যে বইটি লিখেছেন, এই বইয়ে তিনি 142টি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসগুলি ঈমানের উপরে, যে হাদিসগুলোর উপর ভিত্তি করে একজন মুমিনের, একজন মুসলিমের ঈমান পরিপূর্ণ হয়, ঈমান স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়। কেননা আমরা খুব ভালো করে জানি ঈমান বা আকীদা বিশ্বাস, এগুলো পরিপূর্ণ হয় তার যে শাখা প্রশাখা রয়েছে সেগুলো জানার মাধ্যমে। এই জন্য স্বচ্ছ ঈমান রাখা অথবা স্বচ্ছ আকীদা পোষণ করা পরকালে এটি নাজাতের বড় মাধ্যম। যারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে, তারা ঈমানের সাথে অন্যায়কে সংমিশ্রণ করার ফলে অথবা তার আকীদা বিশ্বাসের সাথে অন্য কিছুকে মিশিয়ে ফেলার ফলে, যার ফলে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। যাই হোক না কেন, সম্মানিত শেখ তাহলে এই বইয়ের নাম দিয়েছেন উসুলুল ঈমান। এই নাম দিয়ে তিনি উদ্দেশ্য করেছেন, যা তিনি বর্ণনা করতে চেয়েছেন, সেটি হচ্ছে ঈমানের আরেকটি বড় অর্থ হল, বিশেষ করে উসুলবিদগণ তারা ঈমানের অর্থ বলেছেন যে আসল বলা হয় দলিলকে, প্রমাণকে। আপনার ঈমানের যে প্রমাণ, যার ভিত্তিতে আপনার ঈমান মজবুত হবে, যে ঈমানের মাধ্যমে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভ করবেন, এই মর্মে সম্মানিত সে হাদিসগুলো ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আমরা গত ক্লাসে কিন্তু সে বিষয়গুলো একটু আমরা ইঙ্গিত দিয়েছিলাম। তিনি প্রথমে যে হাদিসটি আলোচনা করেছেন, হয়তোবা আজকে সে হাদিসটি আমরা আলোচনা করতে পারবো না, কেননা আজকেও প্রথমে কিছু কথা হবে। প্রথমে যে হাদিসটি তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে শিরকের প্রতিবাদে তিনি হাদিস উল্লেখ করেছেন। প্রথম হাদিসটি হল হাদিসে কুদসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তথা হাদিসে কুদসি, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক,
আমি আল্লাহ তাআলা বলেছেন যে আমি শিরিককারীদের শিরিক করা থেকে মুক্ত, যারা শিরিক করে আমি তাদের থেকে মুক্ত। যে ব্যক্তি এমন আমল করে, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের সাথে শিরকের সংমিশ্রণ ঘটালো, আমি তাকে এবং তার আমলকে প্রত্যাখ্যান করে ছেড়ে দেই। এটি প্রথম হাদিস। তাহলে এখানে ইমানের সাথে এর যথেষ্ট সম্পর্ক রয়েছে, এবং মানুষ যদি তার আমলের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায় তাহলে তার আমল নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। যে ইমান দিয়ে আল্লাহর কাছে সে মুক্তি লাভ করতে পারে না, যে আমল সে করেছিল সে আমল তার বৃথা হবে, সে আমল দিয়ে আল্লাহর কাছে উপকৃত হবেন না। এটি তার প্রথম হাদিস। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত গুণাবলী সেগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন, যার ভিত্তিতে ইমানের দৃঢ়তা হবে, ইমান মজবুত হবে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে যেহেতু আলোচনা করব, আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে তাহলে ইমান সংক্রান্ত বেশ কিছু দিক আমরা আলোচনা করব। ইমানের আসলে অর্থ কি? ইমানের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো আত-তাসদীক ওয়াল ইকরার, বিশ্বাস করা বা স্বীকৃতি প্রদান করা, স্বীকার করা। এটি হচ্ছে শাব্দিক অর্থ। শরীয়তের পরিভাষায় অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইমানের অর্থ বলেছেন যে শরীয়তে ইমান বলা হয় কওলুন বিল লিসান, মুখ দিয়ে বলা, ইমানের দাবি করা, ওয়া ইতিকাদুন ফিল কলব, এবং হৃদয়ে বিশ্বাস করা। তাহলে মুখ দিয়ে উচ্চারণ করা, বলা, হৃদয়ে তার পূর্ণ বিশ্বাস থাকবে। ও আমালুন বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। এই তিনটির সমন্বয় হলো ইমান। তাহলে আবারও আমরা বলি, ইমান কাকে বলে? ইমান শুধু বিশ্বাসের নাম নয়। কেউ যদি বলে যে না আমার বিশ্বাস রয়েছে ভিতরে বিশ্বাস রয়েছে কিন্তু কর্ম করে না, তাকেও আসলে মুমিন বলে না, পরিপূর্ণ ইমানদার না। ইমানের যদিও তিনি দাবি দিয়েছেন, তবে এই দাবি দিয়ে আল্লাহর কাছে সে মুক্তি লাভ করবেন না। কেননা একই সাথে তিনটি বিষয় থাকতে হবে। একদম মুখ দিয়ে উচ্চারণ করা, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, বলতে হবে, যা তিনি দাবি করবেন বলবেন তার অন্তরে সেটি বিদ্যমান থাকতে হবে, অন্তরে বিদ্যমান থাকতে হবে। যা তিনি বলেছেন ভিতরে যা আছে সেটি কর্মের মাধ্যমে তিনি বাস্তবায়ন করবেন। একে বলা হয় ইমান, একে বলা হয় ইমান। এবং এই ইমান উলামাগণ বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তিনি ব্যাখ্যাতে এভাবে বলেছেন যে ইমান ইয়াজিদু বিত-তাআহ, ভালো কাজের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে ইমান বাড়ে। ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াহ, এবং গুনাহের মাধ্যমে ইমান কমে। তাহলে ইমান কমে এবং বাড়ে, ইমান কমে এবং বাড়ে। তাহলে আমাদের আকীদা বিশ্বাস হলো ইমান কমে এবং বাড়ে। আর ইমান তাহলে আমরা বলেছি যে তিনটি বিষয়কে সমন্বয় করে। তাহলে মুখ দিয়ে উচ্চারণ করা, কালিমাতুত তাওহীদ বলা, কালিমাতুত তাওহীদ ভিতরে থাকা, এবং যা সে ভিতরে রেখেছে মুখ দিয়ে উচ্চারণ করেছে কর্মে বাস্তবে রূপদান করা। এজন্য অনেক সময় আমাদের ভিক্ষার একটি শব্দ হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক, যদিও সেটি ভিক্ষার শব্দ নয়। ভিক্ষা নিতে যে কালিমাতুত তাওহীদ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক নয়, আমরা বলেছি ঠিক নয়, তবু তো প্রচলিত রয়েছে। এখন একজন কাফের, একজন হিন্দু, আমাদের দেশে যেহেতু হিন্দুরা বেশি, তারা ভিক্ষা নিতে যে দেখে যে না ওই চিল্লাচিল্লি করলে অনেক সময় ভিক্ষা দেয় না। যদি এ ধরনের কিছু বলে তাহলে ভিক্ষা দেয়, সে যদি মুখ দিয়ে উচ্চারণ করে। অথবা অনেক এ ধরনের বিধর্মীরা রয়েছে, মুখ দিয়ে কালিমাতুত তাওহীদ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি তার জন্য এটি যথেষ্ট হবে? এবং একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতি হলো। এই ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, তাহলে কি তিনি জান্নাতি হবেন? না, জান্নাতি হবেন না। কেননা তিনি মুখ দিয়ে যা উচ্চারণ করেছেন ভিতরে সেটা তিনি লালন পালন করেন না, সেটি ভিতরে লালন পালন করেন না। এই কালিমাতুত তাওহীদ যা দাবি করে
সে দাবি মাফিক তার আমলও নেই, যার ভিত্তিতে যদিও সে মুখ দিয়ে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটি আল্লাহর কাছে কোনোই উপকারে আসবে না, কোনোই উপকারে আসবে না। এ ধরনের যারা আমল থেকে দূরে সরে পড়েছে, এজন্য ভ্রান্ত যে দলগুলো রয়েছে, ভ্রান্ত দলগুলোর মাঝে এই ধরনের বেশ অনেক দল রয়েছে যারা ঈমান সংক্রান্ত বিষয়ে তারা অপব্যাখ্যা করেছে, ঈমানের অপব্যাখ্যা করেছে। যেমন কাররামিয়া একটি দল, তারা বলেছে ফালাইসাল ঈমান হুয়া নুতকুন বিল লিসান, আসলে তো মুখ দিয়ে উচ্চারণ করলে এটাকে ঈমান বলে না। তবে কাররামিয়ারা বলেন যে কেউ যদি মুখ দিয়ে উচ্চারণ করে তাহলে সে মুমিন হয়ে যাবে, কেউ যদি মুখ দিয়ে উচ্চারণ করে তাহলে সে মুমিন হবে। অনুরূপভাবে আশায়েরা তারা ঈমানের ব্যাখ্যা দিতে যে বলেছে যে কেউ যদি বিশ্বাস পোষণ করে, শুধু মুখ দিয়ে উচ্চারণ নাও করে, কাজ নাও করে, শুধুমাত্র সে বিশ্বাস করে, ভিতরে তার বিশ্বাস রয়েছে, তাহলে একে ঈমান বলে, তাহলে একে ঈমান বলে। অনুরূপভাবে হানাফি মাযহাবের এই ধরনের প্রবক্তারা রয়েছেন, কেউ কেউ বলেছেন যে আসলে ঈমান মুখ দিয়ে উচ্চারণ আর ভিতরে যদি সে লালন পালন করে তাহলে সেটিকে ঈমান বলে। তবে পরিপূর্ণ আসলে এগুলোকে ঈমান নয়। কেউ যদি বিশ্বাসও পোষণ করে এবং মুখ দিয়ে উচ্চারণও করে তবে আমল করে না, তাহলে যেহেতু একটি বিষয়কে সে এড়িয়ে গেছে বিধায় তাকে আসলে ঈমানের যে দাবি দিয়েছিল তাকে মুমিন বলা যাবে না, তাকে পরিপূর্ণ মুমিন বলা যাবে না। হ্যাঁ, তিনি ঈমানের অংশ পূর্ণ করেছেন, আংশিক পূর্ণ করেছেন, পরিপূর্ণ যেটা সেটি পূর্ণ করেননি। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা বলেছেন যেটি আমাদের একান্ত বিশ্বাস যে ঈমান হলো মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, বলতে হবে, দাবি দিতে হবে, ভিতরে তা থাকবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং আমলে রূপদান করতে হবে, একে বলা হয় ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান যে বর্ধিত হয়, বাড়ে এবং কমে, এর দলিল তো অনেক। আমরা কিছু দলিল বলবো, কেননা এই বিষয়গুলি আমাদের প্রথমে বোঝা দরকার। এরপরে হয়তো বা ঈমান সংক্রান্ত অথবা ঈমানের মৌলিক দিক নিয়ে কথা বলবো, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। ঈমান বাড়ে এবং কমে এমন যথেষ্ট দলিল রয়েছে। সূরা মুমিনুনের 2 নম্বর আমরা আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন হলো তারা, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের কাছে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর বিষয়ে আলোচনা পর্যালোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় ভয়ে কম্পমান হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আয়াত পঠন করা হয়, আয়াত পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। তাহলে ঈমান বেড়ে যায়, ঈমান বাড়ে এবং কমে। এইজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা বলেছেন যে ঈমান বাড়ে এবং কমে, এটি আমাদের বিশ্বাস। ঈমান ভালো কাজের মাধ্যমে বাড়তে থাকে, এমন যথেষ্ট হাদিসও রয়েছে। আল্লাহ নবী বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন ব্যভিচারী লিপ্ত হয় তখন সে আর ঈমানদার থাকে না, মুমিন থাকে না। ওই অবস্থাতে ঈমান তার উঠে যায় তার কাছ থেকে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, আল্লাহ নবী বলেছেন যখন চোর চুরি করে তখন তার কাছে আর ঈমান থাকে না, ঈমানটা উঠে যায়। কেন? তার কাছে যদি ঈমানই থাকে তাহলে চুরি করতে পারে না। তার কাছে যদি ঈমান থাকে তাহলে সে ব্যভিচারে লিপ্ত হতে পারে। বড় অন্যায় যখন লিপ্ত হচ্ছে ঈমান তার কাছ থেকে উঠে যায়। তাহলে ঈমান বাড়ে এবং কমে। এজন্য পাপাচারের মাধ্যমে, গুনার মাধ্যমে ঈমান কমতে থাকে, আর যখন ভালো কাজ করে তখন ঈমান বেড়ে যায়। এই মর্মে আরো দলিল রয়েছে, বিশেষ করে সূরা তওবার 124 নম্বর আয়াত পড়লে আমাদের কাছে স্পষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হতো তখন তাদের মাঝে বলাবলি করত যে এখন কাদের ঈমান বেড়েছে। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার তাদের ঈমান বেড়ে গেছে। কেননা যাদের মধ্যে নেফাকিরও আছে, যারা মুনাফিক, যদিও তারা আল্লাহর আয়াত নাজিল হওয়া সম্পর্কে তাদের জ্ঞান ছিল, নাজিল হচ্ছে এটি তারা স্পষ্ট জানতো, কিন্তু এর মাধ্যমে তাদের ঈমান বর্ধিত হতো না, ঈমান বাড়তো না।
ইমান বাড়ত না, পক্ষান্তরে ইমান বেড়ে যেত যখন মুমিনরা আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হওয়া সম্পর্কে স্পষ্ট হতে পারত, তখন তাদের ইমান বেড়ে যেত। ফাজাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন, এবং তারা আনন্দিত হতো, মুমিনরা আনন্দিত হতো। এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি যে ইমান বাড়ে এবং কমে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমানের দিকগুলো আলোচনা করেছেন। কারো ইমান তো হবে প্রবল ইমান, পরিপূর্ণ ইমান, যে ইমানের মাধ্যমে অন্যায় দেখার সাথে সাথে তার মাঝে ক্রিয়া শুরু হবে। এই জন্য আমরা খুব ভালো করে জানি যে ইমানের মাধ্যমে ক্রিয়া শুরু হয় যখন কেউ অন্যায় কাজ দেখে, তখন তার ইমানে, তার অন্তরে ব্যথা পায়, কষ্ট পায়। এটি তার ইমানের পূর্ণ রূপ। অন্যায় দেখে যদি হৃদয়ে কষ্ট না পায়, ব্যথা না পায়, তাহলে তার ইমানের দুর্বলতা রয়েছে। ইমান কখনো তার কাছ থেকে নাও থাকতে পারে, উঠেও যেতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মাঝে কেউ যখন অন্যায় দেখে সে যেন প্রতিহত করে, বাধা দেয়। বিয়াদিহি আল্লাহ নবী উল্লেখ করেছেন হাত দিয়ে বাধা দেয়, কেননা এখানে হাত দিয়ে বাধা দেওয়ার তার শক্তি রয়েছে। যার শক্তি রয়েছে সে হাত দিয়ে বাধা দেবে। আর এই হাত দিয়ে বল প্রয়োগ করে বাধা দেওয়া, এটি অবশ্যই সবার জন্য সর্বক্ষেত্রে নয়। যেই ক্ষেত্রে আপনি সামর্থ্যবান সেই ক্ষেত্রে আপনাকে হাত দিয়ে বাধা দিতে হবে, এটি ইমানের দাবি। কোন ক্ষেত্রে? আপনার পরিবারের ক্ষেত্রে এটি অবশ্যই আপনি হকদার, এবং এখানে আপনি বল প্রয়োগ করতে পারেন। আপনার স্ত্রীর ক্ষেত্রে, আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে আপনি তো বল প্রয়োগ করতে পারেন, বাধা দিতে পারেন। এখানে যদি আপনার ইমান কাজ না করে, তাহলে এই অন্যায়গুলি করা সত্ত্বেও আপনি নীরব থাকবেন, আপনার ইমান কাজ করবে না, কেননা ইমানের দুর্বলতা রয়েছে। এই জন্য সাধ্য অনুসারে একজন মুমিন ইমান বিরোধী কাজ দেখলে সেটিতে সে কষ্ট পাবে, প্রতিহত করার চেষ্টা করবে। আল্লাহ এই জন্য বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যে অন্যায় দেখবে সে যেন হাত দিয়ে প্রতিহত করে, হাত দিয়ে বাধা দেয়। হাত দিয়ে যদি বাধা দিতে না পারে, অক্ষম হয় ওই স্থানে, তাহলে অন্তত সে যেন মুখ দিয়ে সুন্দর ভাষাতে তার প্রতিবাদ করে, তার প্রতিবাদ জানায়। যদি সম্ভব না হয় এমন পরিবেশ যে যদি মুখ দিয়ে সে উচ্চারণ করে, কথা বলে, প্রতিবাদ করে, তাহলে বড় ধরনের ক্ষতি হবে। এই ক্ষেত্রে সে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে। আমরা তাহলে এখানে বুঝতে পেরেছি যে ইমানের যে দিক রয়েছে, ইমান তাহলে কখনো কারো প্রবল ইমানের অধিকারী হতে পারে, ইমানের তাহলে তারতম্য রয়েছে, ইমান বাড়ে এবং কমে। আর এই মর্মে প্রসিদ্ধ আমরা হাদিস জানি, কাল কিয়ামতের যে ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে যারা ইমানদার তাদেরকে বের করার আদেশ করবেন। এটি কিন্তু সর্বশেষ মুহূর্তগুলোতে যাদের ইমান রয়েছে, ইমানের ভিত্তিতে, যে ইমানের শিরকের সংমিশ্রণ ঘটেনি। কেননা আমরা খুব ভালো করে জানি যে ইমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটেছে, শিরিক করে বসেছে, তার ইমান নষ্ট হয়ে গেছে। সে যদি তওবা করে মৃত্যুবরণ করতে না পারে, তাহলে সেই ইমান দিয়ে আল্লাহর কাছে সে লাভবান হবে না, উপকৃত হবে না। অনন্তকালের জন্য বড় অন্যায় যদি লিপ্ত হয়, বড় শিরকে যদি লিপ্ত হয়, তাহলে এর ফলে তাকে অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। আর যদি এমন হয় যে হতে পারে ছোট শিরকে লিপ্ত হয়েছে, ছোট শিরকে লিপ্ত হওয়া মানে ওই নির্দিষ্ট কাজটি নষ্ট করে ফেলেছে। কখনো নামাজও হতে পারে, যাকাতও হতে পারে, হজও হতে পারে, দান খায়রাত হতে পারে। কেননা নির্দিষ্ট কোনো ফরায়েদ যদি নষ্ট করে কাউকে দেখানোর মাধ্যমে, শোনানোর মাধ্যমে, তাহলে তার জন্য তাকে প্রায়শ্চিত্ত পেতে হবে, এর জন্য তাকে আযাব পেতে হবে। হয় তওবা করে নেবে, না হলে তাকে আযাব পেতে হবে। কেননা এটি আল্লাহর হক ছিল, ফরজগুলো হলো আল্লাহর হক। কেউ যদি ফরজগুলো আদা করতে তার ত্রুটি থেকে যায়, তাহলে তার জন্য হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা চেয়ে নেবেন, আল্লাহ তওবা করে দেবেন, মাফ পেয়ে যাবে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থা দেখে তাকে মাফ করে দেবেন, অথবা পরকালে তিনি গুনাহ নিয়ে উঠবেন, কেন তার জিম্মাতে ছিল। আর এর ফলে তাকে জাহান্নামের সাজা খাটতে হবে। এই জন্য আমরা খুব ভালো করে জানি যে তার ইমানের ভিত্তিতে, আমলের ভিত্তিতে
কেউ তো বিনা হিসাবে জান্নাত চলে যাবে, কেউ তার হিসাবের পরে জান্নাত যাবেন, কেউ তো এমন হবে যে হিসাবের পরে তাকে জাহান্নামে যেতে হবে, তবে তার ঈমান ছিল, ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, তবে বড় বড় অন্যায় লিপ্ত হয়েছে, পাপাচারে লিপ্ত হয়েছে, যে পাপাচারের ফলে সে সাজাযোগ্য, তাকে সাজা খাটতে হবে। সাজা কাউকে কতদিন খাটতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। এমনও হবে যে সাজা কাটতে কাটতে তার অবস্থা কিছুই থাকবে না। আমরা খুব ভালো করে জানি সর্বশেষ যিনি জাহান্নাম থেকে বের হবেন, জান্নাতে যাবেন, সে যেন পুড়ে নিঃশেষ হয়ে গেছে, কয়লা যেমন পুড়তে পুড়তে তার কিছু অবস্থা বাকি থাকে না, এমন হবে। এবং তাকে সে পানিতে দেওয়া হবে, আবারও সে পানিতে যেভাবে গজিয়ে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন, তখন আবার তার রূপ নেবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করবেন জাহান্নাম থেকে বের করার। এই জন্য ধাপে ধাপে বা অবস্থা এমন হবে যে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দেবেন তাদেরকে জাহান্নাম থেকে বের করো, জাহান্নাম থেকে বের করো, যে এবং তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। আখরিজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়র মা ইয়াজিনু শাঈরা। আল্লাহ নিয়ে বলেছেন যে বলা হবে যারা কালেমাতুত তাওহীদের দাবি দিয়েছে এবং তার হৃদয়ে ভালো কিছু রয়েছে, ইয়াজিনু শাঈরা, জবের সমপরিমাণ যার ঈমান রয়েছে। তাহলে যদি ঈমান থেকে থাকে, ঈমানের সাথে তার শিরকের সংমিশ্রণ হয়ে শিরিক করেনি, তাহলে তার অবস্থা এই হবে যে তার সাজা খেটে যেহেতু ঈমান ছিল তাকে বের করার আদেশ দেওয়া হবে এবং তাকে বের করা হবে। এখানে যে বিষয়টি আমরা বোঝাতে চেয়েছি অথবা যে বিষয়টি আমরা বুঝতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে ঈমান কমে এবং বাড়ে, ঈমানের রূপ তাহলে কখনো কম এবং বেশি হতে পারে। আল্লাহ নবী যেহেতু এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বের করার আদেশ করবেন এমন ব্যক্তিদেরকে যাদের ঈমান ছিল, ঈমান এত নগণ্য ঈমান ছিল, ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, ঈমান ছিল, তার ঈমান পরিপূর্ণই ছিল, কিন্তু ঈমানের রূপটা এমন ছিল, পরিপূর্ণ ভুল বলেছে, যে ঈমানের তার রূপ ছিল, ঈমানের রূপটা হলো এই যে বিন্দু পরিমাপ, স্বল্প পরিমাপ তার ঈমান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও জাহান্নাম থেকে বের করার আদেশ করবেন, তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ঈমানের তাহলে রূপ রয়েছে, ঈমান বাড়ে এবং কমে। এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট। এখন আমরা আলোচনা করব, যেহেতু আমরা উসুলুল ঈমান এমন বই পড়তে যাচ্ছি, উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়। ঈমানের বেশ কিছু স্তর রয়েছে, যে স্তরগুলো আমরা শুনেছি, আমরা আবারও সংক্ষেপে স্মরণ করে নেব। ঈমানের মূলত তিনটি স্তর রয়েছে, ঈমানের স্তর হলো বৃহৎ যে স্তর সেটি হচ্ছে আল ইসলাম। আমরা যদি সেটিকে এইভাবে বুঝতে চাই যে ঈমানের একটি স্তর হলো ইসলাম, একটি স্তর হলো ঈমান, একটি স্তর হলো ইহসান, যেটি প্রসিদ্ধ হাদিস এবং লম্বা হাদিসে জিবরিল নামে যে হাদিসটি প্রসিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা জিবরিল আগমন করলেন এবং সাহাবীরা সেখানে বসা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, এবং তিনি খুব সুন্দর পোশাক পরিচ্ছদে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব আদবের সাথে বসলেন, তার পায়ের টাকনার সাথে তার পায়ের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন, এবং সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বিষয় জিজ্ঞাসাবাদ করলেন। সেখানে কিন্তু আমরা এই দিকগুলি পেয়েছি। এখানে ঈমানের যে স্তর উল্লেখ হয়েছে, প্রথম স্তর হলো ইসলাম। ইসলাম তাহলে বড় একটা পরিধির নাম, যার মাঝে ঈমানও রয়েছে, যার মাঝে ইহসানও রয়েছে। তাহলে যে ঈমান নিয়ে আমরা আলোচনা করছি সেটি তাহলে ইসলামের বা দ্বীনের একটি স্তরের নাম। আর ঈমান যেহেতু আমরা উল্লেখ করেছি বাড়ে এবং কমে, এবং ঈমানের নির্দিষ্ট রোকন রয়েছে, যে রোকনগুলো এখানে মূলত আমাদের আলোচনার উদ্দেশ্য নয়। সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি
এই কিতাবে বিশেষ করে উসুলুল ঈমানে ঈমানের যে রুকনগুলো সেগুলো ধারাবাহিকভাবে যে তিনি ব্যাখ্যা করবেন, এটি তার কিন্তু উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য হল ঈমানের দলিল সংক্রান্ত যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলোকে তিনি পরিপূর্ণভাবে এখানে নিয়ে এসে বুঝাতে চেয়েছেন যে এই হাদিসগুলোর মাধ্যমে যখন আমরা এই হাদিসগুলোকে ভালোভাবে আলোচনা পর্যালোচনা করব, হাদিসগুলোর ব্যাখ্যা বুঝব, এর মাধ্যমে আমাদের ঈমান বাড়বে এবং যার মাধ্যমে ঈমান লোপ পায়, কমে যায় অথবা ঈমান নষ্ট হয়ে যায়, সে অবস্থা থেকে আমরা আমাদের ঈমানকে সেভ করতে পারবো, বাঁচাতে পারবো। বিধায় তিনি এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। আমরা তাহলে ঈমান সংক্রান্ত বিষয়ে ঈমানের স্তর আমরা বুঝতে পেরেছি। ঈমানের স্তর প্রসিদ্ধ, যেটা আমরা বলেছি যে প্রথম হলো ইসলাম, দ্বিতীয় হলো ঈমান এবং তৃতীয় হলো ইহসান। সাথে ঈমানের যে রুকনগুলো সেগুলো আমাদের একটু আলোচনা করা ভালো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রসিদ্ধ হাদিসে তিনি উল্লেখ করেছে, যখন ফেরেশতা জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম বিশেষ করে ঈমান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিলেন যে মাল ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের রুকনগুলো বলেছিলেন, ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছিলেন যে ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, এটি হচ্ছে প্রথম রুকন। দ্বিতীয় রুকন হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহর যে ফেরেশতা মণ্ডলী রয়েছে সেই ফেরেশতা মণ্ডলীর প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে। ওয়া কুতুবিহি, এবং কিতাব সমূহের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে যত তিনি কিতাব পাঠিয়েছেন সেই কিতাবগুলোকে মেনে নেবে, সত্যায়ন করবে। ওয়া রুসুলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল পাঠিয়েছেন, সে নবী এবং রাসূলগুলোকে সত্য বলে মেনে নেবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাসী হবে। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি ঈমান নিয়ে আসবে, বিশ্বাস স্থাপন করবে। এগুলো হলো ঈমানের মৌলিক বিষয়। আর ঈমানের মৌলিক বিষয়গুলো আমরা খুব ভালো করে জানি, সবগুলোই হলো গায়েবী বিষয়, সবগুলোই হলো গায়েবী বিষয়। কেননা এ সম্পর্কে আমরা কেউ আল্লাহকে দেখিনি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। অনুরূপভাবে আল্লাহর যে ফেরেশতা মণ্ডলীরা রয়েছেন তাদেরকে আমরা কেউ দেখিনি, আমরা তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে কিতাব পাঠিয়েছেন, সেই কিতাবগুলো আমরা পরিপূর্ণ দেখিনি, অথবা নাজিল হওয়ার প্রেক্ষাপটগুলো আমরা দেখিনি। এমনকি কোরআন আমাদের কাছে এসেছে, কোরআনের নাজিল হওয়ার যে প্রেক্ষাপটগুলো সেগুলো আমরা দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে তিনি এসেছেন এবং তার কাছে ওহী এসেছে, ওহীর রূপ সাহাবাগণ তারা বুঝতে পেরেছেন, ওহী আসার সাথে সাথে তারা জানতে পেরেছেন। কিন্তু আমরা তো সে অবস্থাতে তখন ছিলাম না। এখন আমরা সে ওহীর পূর্ণ রূপ দেখিনি। এরপর যেহেতু কিতাব রয়েছে, কোরআন রয়েছে, কোরআনের প্রতি আমরা বিশ্বাসী, কোরআনকে আমরা বিশ্বাস করেছি। এছাড়াও যত কিতাব অথবা সহিফা এসেছিল সেগুলোকে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি। একইভাবে নবী রাসূলগণের বিষয়, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবাদ পরিবেশন করেছেন, সংবাদ দিয়েছেন। নবী ঈসা, নবী মূসা, হারুন, ইব্রাহিম, আরো যত নবী এবং রাসূলগণ এসেছেন তাদেরকে আমরা বিশ্বাস করেছি, যদিও আমরা তাদেরকে দেখিনি। অনুরূপভাবে আমাদের ভাগ্যের ভালো এবং মন্দ আমরা কেউ জানি না, কার ভাগ্যে কেমন কি রয়েছে আমরা কেউ বলতে পারবো না। এগুলো সবগুলোই তাহলে অদৃশ্য। এই জন্য ইমানের যে দিকগুলি রয়েছে, মৌলিক যে বিষয় রয়েছে, ইমানের যেগুলোকে রোকন বলা হয়, এগুলো সবগুলোই কিন্তু গোপন বিষয়। আর এগুলোর সাথে বিশ্বাসের যে সম্পর্ক, আমাদের আকীদার যে সম্পর্ক, এগুলো হলো আকীদা পোষণ করতে হবে হৃদয়ে এবং কর্মে বা দাবিতে সেগুলোকে সত্যায়ন করবে। যে সম্পর্কে আমরা ইমানের ব্যাখ্যা বলেছি যে আসলে ইমান কাকে বলে। এজন্য ইমানের যথেষ্ট শাখা প্রশাখা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি ইমানের শাখা প্রশাখা তিনি উল্লেখ করেছেন, আল ইমান বিদউন ওয়া সাবউন আও বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ। আল্লাহ নবী বলেছেন ইমানের 69টি অথবা 59টি শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ
দাবি দেওয়া হলো সর্বোত্তম, এবং তিনি বলেছেন সর্বনিম্ন হলো কোন কষ্টদায়ক বস্তুকে পথ থেকে সরিয়ে ফেলা। তাহলে আমরা আজকে স্পষ্ট হতে পেরেছি সম্মানিত শেখ যে কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন, যার মাধ্যমে আমরা আমাদের ইমানকে মজবুত করতে পারব, তিনি 142টি হাদিসকে একত্রকরণ করেছেন, যেগুলো সবগুলোই হলো ইমানের সাথে সম্পৃক্ত। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ হাদিসগুলো আলোচনা করব। আজকে শুধু প্রথম হাদিসটি আলোচনা করে আমাদের আলোচনা আমরা শেষ করব। প্রথম যে হাদিসটি সেটি আমরা উল্লেখ করেছি সেটি হচ্ছে আল্লাহর পরিচয় লাভ করা এবং তার প্রতি ঈমান আনার সম্পর্কে। সম্মানিত শেখ এখানে তিনি শিরোনাম দিয়েছেন, এই অনুচ্ছেদের নাম দিয়েছেন যে মারিফাতুল আবদ, অথবা তিনি আরবিতে নামকরণ করেছেন মারিফাতুল্লাহ তাআলা ওয়াল ঈমানু বিহ, আল্লাহর পরিচয় লাভ করা এবং তার প্রতি ঈমান নিয়ে আসা। এবং এই নামে আল্লাহর পরিচয় লাভ করা এবং তার প্রতি ঈমান নিয়ে আসা আমরা এতটুকু বুঝতে পেরেছি। কিন্তু সরাসরি যদি যে হাদিসটি প্রথম এই অনুচ্ছেদ তিনি উল্লেখ করে যে হাদিসটি নিয়ে এসেছেন, এই হাদিসটি যখন আমরা আলোচনা করব দেখতে পাবো যে আল্লাহর পরিচয় লাভ করা সম্পর্কে যে স্পষ্ট যে আল্লাহর পরিচয় লাভ, সেটি আমরা সেভাবে নির্ণয় করতে পারবো না। যারা সাধারণ মানুষ তারা হঠাৎ করে এই অনুচ্ছেদ পড়ে কিন্তু বুঝতে পারবেন না যে তিনি অনুচ্ছেদের নাম দিয়েছেন যে আল্লাহর পরিচয় লাভ করে এবং তার প্রতি ঈমান নিয়ে আসা। হাদিস নিয়ে এসেছেন কি? হাদিস নিয়ে এসেছেন তিনি শিরকের প্রতিবাদে, যে হাদিসটি আমরা পড়েছি, আবার আমরা হাদিসটি পড়ছি। হাদিসটি বর্ণনা করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا اغنى الشركاء عن الشرك। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেহেতু হাদিসে কুদসি, আনা আগনা শুরাকাই আনি শিরক, আমি শিরককারী শিরিক করা থেকে আমি মুক্ত। মান আমিলা আমালান, যে এমন আমল করলো, আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, যে এমন আমল করলো যে আমলের সাথে শিরকের সংমিশ্রণ ঘটালো, শিরিক করলো, আমি তাকে এবং তার শিরিককে আমি প্রত্যাখ্যান করে ছেড়ে দেই। তাহলে এখানে আমাদের অনুচ্ছেদের সাথে মিল কোথায়? মিল হলো যে ব্যক্তি আল্লাহর পরিচয় লাভ করেছে, আল্লাহর পরিচয় পেয়েছে, সে কখনো আল্লাহ বিরোধী কোনো কর্ম করতে পারে না এবং আল্লাহর সাথে শরীক স্থির করতে পারে না, শরীক স্থাপন করতে পারে না, শিরিক করতে পারে না। কেননা যে ব্যক্তি আল্লাহর পরিচয় লাভ করতে পারেনি, আল্লাহকে চেনেনি, যে আল্লাহকে, আল্লাহর কর্ম কি, তার হক কি, সে শিরকে লিপ্ত হতে পারে। যদি এতটুকু কেউ জানতো যে সন্তান দেওয়া এটি আল্লাহর কর্তৃত্ব, সে কখনো অন্যের কাছে সন্তান দাবি করতে পারত না। অনুরূপভাবে বিপদ থেকে মুক্তি যিনি দিতে পারেন তিনি হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি এতটুকু বুঝতে পারতেন, যে আল্লাহর পরিচয় লাভ করতে পারতেন, তাহলে বড় বিপদগুলি, যেই বিপদগুলি থেকে মুক্তি দেওয়া অথবা এই বিপদগুলি থেকে রক্ষা করার একমাত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কঠিন মুহূর্তগুলোতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকতে পারত না। তাহলে এখানে তার আল্লাহর পরিচিতি সম্পর্কে, আল্লাহর পরিচয় লাভ সম্পর্কে তার যথেষ্ট ত্রুটি রয়েছে, তার মূর্খতা রয়েছে, তার অজ্ঞতা রয়েছে। এই জন্য সম্মানিত শেখ তিনি প্রথমে অনুচ্ছেদ উল্লেখ করলেন যে আল্লাহর পরিচয় লাভ করা এবং তার প্রতি ঈমান নিয়ে আসা, এবং হাদিস নিয়ে আসলেন শিরিক সংক্রান্ত, শিরিকের প্রতিবাদে। এজন্য এর মাধ্যমে তিনি প্রকৃত আল্লাহর যে পরিচয় রয়েছে সেই পরিচয় সম্পর্কে তিনি জানতে পারবেন, এবং যখন তিনি আল্লাহর পরিচয় জানতে পারবেন তখন তার ঈমানের স্বচ্ছতা সে ফিরে পাবেন। এবং ঈমান যার মাধ্যমে কুলুষিত হয়, ঈমান যার মাধ্যমে নষ্ট হয়, যার মাধ্যমে ঈমান ক্ষতিগ্রস্ত হয়, সে দিক থেকে তিনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এই হাদিসটি অতি সংক্ষেপে আমরা হয়তো আগামী ক্লাসে আমরা সংক্ষেপে ব্যাখ্যামূলক আলোচনা করব। এখন থেকে আমাদের ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ সম্মানিত শেখ যে হাদিসগুলি তিনি উল্লেখ করেছেন ঈমান সংক্রান্ত বা ঈমানের দলিল সংক্রান্ত, সেই হাদিসগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে পরিচ্ছন্ন করার জন্য
আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুন এবং ঈমান যার মাধ্যমে নষ্ট হয়, ঈমান যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, কলুষিত হয়, তা সেই দিকগুলি থেকে, সেই অন্যায়গুলি থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। এই বলে আজকের সংক্ষিপ্ত কথা আমরা শেষ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।